নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এলাম আপনাদের জন্য একটা নতুন রেসিপি। আর এই রেসিপিটি দেখতে হলে অবশ্যই আপনারা আমার সঙ্গে থাকুন আর শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই একটা লাইক দেবেন আর শেষ পর্যন্ত দেখুন। আর লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি নতুন বন্ধুদেরও একই কথা বলবো। আর আমি এখানে রান্নার জন্য নিয়েছি ঝিঙে, আর ঝিঙেগুলোকে এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি। আর একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। আর একটা টমেটো কেটেছি। আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। এই চিংড়িগুলোকে কি বলে জানি না, চিংড়ি তো অনেক ধরনের হয়। তো আমি এই চিংড়ি মাছগুলোকে এখন ভালো করে কেটে ধুয়ে নেব। তো চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এলাম। এখন আমি চিংড়ি মাছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ। এবার লবণ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এরপরে মাছ মাখানো হয়ে গেছে। এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব আর হালকা করেই ভাজবো, বেশি কড়া করে ভাজবো না। কেননা বেশি কড়া করে ভাজলেই চিংড়ি মাছ শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, চিংড়ি মাছটা আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেল। এখন চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি কড়াইতে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল। আর তেলটা গরম করেই দিয়ে দিচ্ছে পাঁচফোড়ন। আর আপনারা চাইলে কালো জিরে দিয়েও রান্না করতে পারেন। আর আমি দিলাম পাঁচফোড়ন আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আর পেঁয়াজটা হালকা লাল করেই ভাজবো, বেশি ভাজবো না। এখন একটা তেজপাতা দিলাম আর এই তেজপাতাটা আমি ভালো করে ধুয়ে কেটে দিয়ে দিলাম। তেজপাতা না ধুলে কিন্তু অনেক নোংরা থেকে যায়। তো এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। আর আলু দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন আমি লো ফ্লেমে রেখে আলুটাকে ভেজে নেব। ততক্ষণে মশলাটা করে নিই। মশলার জন্য নিলাম 3টে শুকনো লঙ্কা আর নিয়ে নিচ্ছি আদা আর নিচ্ছে 1 চামচের মতো জিরে। এরপর একটু জল দিলাম, জল দিয়ে মশলাটা করে নেব। মশলাটা করে নিয়েছি। এখন আলুগুলো অনেকটা ভাজা হয়ে গেছে আর দিয়ে দিচ্ছে কেটে রাখা টমেটো। টমেটো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। লবণ আমি পরে দেবো, টমেটোটা গলার জন্য একটুখানি লবণ দিলাম। তো এখন ঝিঙে দিয়ে দিচ্ছি আর ঝিঙে দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর বন্ধুরা, আপনারা যারা আমার এই রেসিপিগুলো দেখেন অবশ্যই একটা লাইক দেবেন। আমার ভিডিওতে কমেন্টের ছড়াছড়ি কিন্তু লাইকটা কম হয়। তো বন্ধুরা, অবশ্যই আপনারা লাইক করবেন। আর এইভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিলাম সবজিগুলো। এখন দিলাম পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ। আর লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একই রকমভাবে কষিয়ে নেব। আমি এই রান্নাটা চিংড়ি মাছ দিয়ে করছি। আর আপনারা চাইলে রুই মাছ বা কাতলা মাছ দিয়েও রান্না করতে পারেন। এখন আমি বেটে রাখা মশলা দিয়ে দিলাম আর মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার আমি কষিয়ে নেব। অসাধারণ লাগে এই রেসিপিটি, আপনারা অবশ্যই একবার বাড়িতে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর দিয়ে দিলাম এখন ভেজে রাখা চিংড়ি মাছ। আর চিংড়ি মাছ দিয়েও একই রকমভাবে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই রেসিপিটি গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে আর খেতেও খুব ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে লবণ দেবো না, লবণ আগে থেকে দেওয়া ছিল। আর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিলাম। আর এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে নাকি। আলু ঠিকঠাক সেদ্ধ হয়নি, কিছুক্ষণ আমি আবার রান্নাটা করে নিলাম। আর অনেকটা
ঝোলটা শুকিয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়ো আমি ঘরে ভেজে রাখি। আর এটা নামিয়ে নেব। আর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে ঝিঙে আলুর ঝোল অবশ্যই বানান, দেখবেন খেতে খুব ভালো লাগবে। আর সবাইকে ধন্যবাদ রইল। ভালো থাকবেন।